আসসালামু আলাইকুম। আব্দুল মালিক প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি চতুর্থ শ্রেণীর পৃষ্ঠা নাম্বার 3 থেকে। এখানে আছে স্থানীয় মান। এই স্থানীয় মান কাকে বলে? কোনো সংখ্যার অঙ্ক তার অবস্থান থেকে যে মান প্রকাশ করে তাকে সেই অঙ্কের স্থানীয় মান বলে। কারণ স্থানীয় মান বলতে কি বোঝায়? এখানে দুইটা শব্দ আছে, একটা স্থানীয় আর একটা মান। স্থানীয় বলতে বোঝায় কোনো জায়গার বা এলাকার কথা, যেমন খুলনার স্থানীয় ভাষা, বরিশালের স্থানীয় ভাষা, যশোরের স্থানীয় ভাষা ইত্যাদি। বরিশাল এলাকার, যশোর এলাকার ভাষা হতে পারে বা সংস্কৃতি হতে পারে। যেমন যশোরে একরকম ভাষায় কথা বলে, একই কথা একই বাক্য বরিশালে আর এক রকম করে বলে, খুলনায় আর এক রকম করে বলে। এই কথাগুলো হলো ওই স্থানের যে কথা, যে ভাষা, যে সংস্কৃতি, তাই হলো স্থানীয়। আর মান বলতে বোঝায় হলো সম্মান, মর্যাদা, তার শক্তি, তার ক্ষমতা ইত্যাদি। যেমন চেয়ারম্যান, ম্যানেজার, প্রধান শিক্ষকের মান, সম্মান ইত্যাদি। একজন বেকার, তার কোনো চাকরি নেই, কিন্তু যখনই সে কোনো পদ পেল তখন সে ওই পদের মান অর্জন করল। যেমন ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রধান শিক্ষক যে মর্যাদা পান বা মান পায়, তা স্কুলের একজন প্রধান শিক্ষক যে মান পায়, তাহলে স্কুলের দপ্তরে সে মান পায় না। তাহলে কোনো ব্যক্তি কোনো স্থানে যে মান বা মর্যাদা পায় সেটা হচ্ছে তার স্থানীয় মান। কিন্তু অঙ্কের বেলায় স্থানীয় মান একটু পৃথক। একটা অঙ্ক না, একটা সংখ্যা, তার মধ্যে অনেকগুলো অঙ্ক থাকে। এক একটা অঙ্ক এক একটা মান প্রকাশ করে। একটা সংখ্যার মধ্যে 3-4টা অঙ্ক থাকতে পারে। ওই 3-4টা অঙ্কের মধ্যে প্রত্যেকটা অঙ্ক তার যে স্থানে আছে ওই স্থানে থেকে তার যে মান প্রকাশ করে, তার যে মান, যে মর্যাদা প্রকাশ পায়, সেইটা হলো তার স্থানীয় মান। আমরা এবার স্থানীয় মান সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। স্থানীয় মান লেখার সময় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, আমরা এই শব্দগুলো লিখি। এগুলো লিখতে হবে ডান দিক থেকে। ডান পাশে আছে এককের ঘরে 7, দশকের ঘরে 6, শতকের ঘরে 5, হাজারের ঘরে 4, অযুতের ঘরে 3। এখানে অযুত এবং হাজার মিলে হাজার। তাহলে 7 এর স্থানীয় মান 7 একক, দশকের স্থানীয় মান 6 দশক অর্থাৎ 6 দশে 60, শতকের স্থানীয় মান 500 অর্থাৎ 5 গুণ 100, তা পরে আলোচনা করছি। 4 এর স্থানীয় মান 4000 এবং অযুতের স্থানীয় মান 3, তাহলে 3 10 4 34,000। তাহলে আমার কথাটা তাহলে দাঁড়াচ্ছে 34,567। এখানে অযুত এবং হাজার মিলে হাজার বলা হয় বা হাজার লেখা হয়। লেখার নিয়মটা হলো 7 সমান 7 একক সমান 7, 6 দশক সমান 6 শূন্য, 5 শতক সমান 5-এর পরে 2টা শূন্য, তাহলে 500, 4 হাজার সমান 4000 এবং 3 অযুত সমান 3-এর পরে 4টে শূন্য। একক, দশক, শতক, হাজার, অযুত, এই হাজার আর অযুত মিলে হচ্ছে হাজার, 34,000 লিখতে হবে এমন করে। সরি, তাহলে 7-এর সোজা যোগ করলে যেন 7 হয়, 6-এর সোজা যোগ করলে যেন 6 হয়, 5-এর সোজা যোগ করলে যেন 5 হয়, 4-এর সোজা যোগ করলে যেন 4 হয়, 3-এর সোজা যোগ করলে যেন 4 হয়। তাহলে আমার যোগফলটা যেন এই 34,567 হয়, আমাকে এমনভাবে লিখতে হবে। এবার আমরা প্রমাণ করি। 7 একক সমান 7 গুণ 1 সমান 7, 6 দশক সমান 6 গুণ 10 সমান 60, 6 10-এ 60, 5 শতক সমান 5 গুণ 100, 5 শতক সমান 5 গুণ 100, 500। এবার 4 হাজার সমান 4 গুণ 1000 সমান 4000 এবং 3 অযুত সমান 3 গুণ 10,000 সমান 30,000, 3 10-এ 30,000। টোটাল যোগ করলে আমার হবে মোট 34,567। এবার আমরা আলোচনা করব অঙ্কে লেখা। অঙ্কে আমরা কীভাবে লিখতে পারি।
অর্থাৎ অঙ্ক দ্বারা যা লেখা হয় তাই অঙ্কে লেখা, অঙ্ক দ্বারা যা লেখা হয় তাই অঙ্কে লেখা, 1 2 3 4 5 6 7 8 ইত্যাদি দ্বারা যা লেখা হয় সেটা অঙ্কে লেখা। পরীক্ষার খাতা বা বইতে আছে নিচের সংখ্যাটিকে অঙ্কে লিখো, তাহলে অঙ্ক দ্বারা লিখতে হবে, তাহলে সেখানে কথায় লেখা থাকে সেটাকে আমাকে চেঞ্জ করতে হবে অঙ্ক দ্বারা। যেমন এখানে আছে 57,363, তাহলে এইটা লেখার সময় আমি কোথায় কোনটা লিখব তার জন্য আমাকে এইভাবে ফোঁটা দিয়ে দিয়ে ডট দিয়ে দিয়ে আমি লিখে আসবো। যেমন এখানে একক, দশক, শতক, হাজার, এখানে 57,000, একক, দশক, শতক, হাজার, তাহলে এখানে আমি লিখব 7, আর এই পাশে লিখব 5 10 7 57, 57,363, তাই সব শেষে আছে 63, তারপরে 6 10 3, 63, 57,363, তাহলে এখানে 3। এই ফোঁটাগুলো দিলে আমার লেখাটা অ্যাকুরেট হবে, কোনো সমস্যা হবে না, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এবং সংখ্যাগুলো এই অঙ্কগুলো লেখার সময় আমি ফোঁটাটাকে টাচ করে লিখলে তাহলে ওই ফোঁটাটা এর ভিতরে চলে যাবে, তাতে কোনো দৃষ্টিকটু হবে না। আশা করি বুঝতে পেরেছেন বা বুঝতে কোনো সমস্যা হয়নি। এবার আমরা আলোচনা করি কথায় লেখা। কথায় লেখা যখন থাকে, অর্থাৎ কথা দ্বারা লেখাটাই কথায় লেখা, যে লেখাটা কথা দ্বারা লেখা হয় অর্থাৎ বানান করে লেখা হয় সেটা হচ্ছে কথায় লেখা। যেমন লেখা থাকবে অঙ্কে, সেটাকে আমাকে কথায় বানান করে লিখতে হবে। যেমন এখানে আছে 23,517, এই কথাটাকে আমাকে বানান করে লিখতে হবে 23,517, 23,517, এটা বানান করে লিখলেই হয়ে গেল কথায় 23,517। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজ এখানে শেষ করি, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।